আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের জন্য কল্যাণ চান, যাদের জন্য ভালো চান, আখিরাতে যাদের জন্য মঙ্গল চান, যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোরআনের মজমায় এসে বসার সৌভাগ্য দান করেন। আল্লাহর নবীজি বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, তাকেই কেবল কোরআনের হাদিসের কিছু ইলম দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বর্ণনা করেন, মাজলিসুল ফিকহি খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। আল্লাহর নবীজি বলেন, কোন একটা কোরআনের মজলিসে বসে কিছু সময় কোরআনে কারিমের আলোচনা শ্রবণ করা, কিছু সময় নবীজির হাদিস থেকে কথা শ্রবণ করা, এটা এতই বেশি ফজিলতের আমল যে একজন মানুষ একাধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে, নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তির আমলনামায় ঢুকায়া দেন, কোরআনে কারিমের আলোচনা কিছু সময় শ্রবণ করলে তার চাইতেও বেশি সওয়াব আল্লাহ রব্বুল আলামিন দান করেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। চিন্তা করতে পারতেছেন? একটু ফিল করেন, একটু অনুভব করার চেষ্টা করেন যে একজন মানুষ 60 বছর একাধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করবে, নামাজ পড়বে, করলে যেমন সওয়াব হয়, কোরআনে কারিমের আলোচনা কিছু সময় শুনলে তার চাইতেও বেশি সওয়াব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে দেন। শুধু কি তাই? আল্লাহর নবীজি বলেন, বান্দারে শোনো, আল্লাহর নবীজি বলেন, ও ইমানদারেরা শোনো, কোন ব্যক্তি যদি কোরআনের একটি আয়াত শিক্ষা করে তার ফজিলতটা কি হবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে 100 রাকাত নফল নামাজ পড়লে যেমন সওয়াব পাওয়া যায়, এর চাইতেও বেশি সওয়াব দেওয়া হয় যদি একজন ব্যক্তি কোরআনের একটা আয়াত শিক্ষা করে। সুবহানাল্লাহ। আজকের মাহফিল কি কোরআনের আয়াত শিক্ষার মাহফিল নয়? আজকের মাহফিল কি কোরআন থেকে কিছু জানা এবং বোঝার মাহফিল নয়? এই হাদিসের পরের অংশে আল্লাহর নবীজি আরো বলেন, কোন ব্যক্তি যদি কোরআন থেকে কোনো একটা বিষয়ের উপরে কয়েকটা আয়াত শিক্ষা করে, ভালো করে কান লাগাইতে হবে। আমার কথা কিন্তু খুব সংক্ষিপ্ত হবে, লম্বা চৌড়ে বক্তব্য আমি দেই না, দেবও না ইনশাআল্লাহ। খুব স্বল্প সময়ে কয়েকটা কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। যা বলবো কোরআন থেকে বলবো, হাদিস থেকে বলবো, কোরআন হাদিসের বাইরে কোনো কথা চলবে? কারণ ইসলামের যত বক্তব্য আছে সব বলা হয়ে গেছে। সেই ইসলামের বক্তব্য বলছেন আল্লাহ, বলছেন রাসূল। কথা বলেন ঠিক কিনা? এটা কি মানুষের কোনো কথা চলবে ইসলামের মধ্যে? বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী বললে ইসলামের মধ্যে চলবে? ইসলামের মধ্যে শুধু কথা চলবে দুইজনের, এক চলবে আল্লাহ, দ্বিতীয় চলবে কার? রাসূলের। সুবহানাল্লাহ। কোন ওই ইসলাম থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন একটু দুই হাত তুলে তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যদি কোরআনে কারিমের ভিতর থেকে কয়েকটা আয়াত নিয়ে কোনো একটা বিষয়ের কথা শুনে, হজ সম্পর্কে শুনলো, অথবা নামাজ সম্পর্কে শুনলো, অথবা ঈমান সম্পর্কে কয়েকটা আয়াত শুনলো, এই যে কয়েকটা আয়াত মিলে কোনো একটা বিষয়ের উপরে কিছু কথা শ্রবণ করলো, আল্লাহর নবীজি বলেন 1000 রাকাত নফল নামাজ পড়লে যেমন সওয়াব পাওয়া যায়, কয়েকটা আয়াত থেকে একটি বিষয়ের উপরে আলোচনা শুনলে তার চাইতেও বেশি সওয়াব দিয়ে দিবেন কে? আসতে বলবেন না, দিয়ে দিবেন কে? আজকের দিনটা আমাদের আনন্দের দিন। আজকের দিনটা আমাদের কিসের দিন? উৎসবের দিন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অবিহি ইফরাহুন, তোমরা কোরআনকে নিয়ে আনন্দ করো, আল্লাহর নবীজির হাদিসকে নিয়ে আনন্দ করো, উৎসব করো। এই কথাটা বলছেন কে? কিন্তু আজকে মুসলমান যাদের রূহগুলো মরে গেছে, কলবগুলো মরে গেছে, তাদের কলবে কোরআনের কথা শোনার পরেও জাগরণ তৈরি হয় না, বিপ্লব তৈরি হয় না, আনন্দ লাগে না, মজা লাগে না। বুঝতে হবে এদের ঈমানগুলো পুড়ে গেছে, ধ্বংস হয়ে গেছে এদের কথা।
বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জীবদ্দশায় আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীর দিকে অগ্রসর হয়ে গেলেন। আল্লাহর নবীজি দেখতে পাইলেন মসজিদের ভিতরে দুইটা দল। একটু আওয়াজ করে বলেন কয়টা দল? একটা দল তারা আল্লাহর জিকির আজকার নিয়ে ব্যস্ত, আর একটা দল আর এক পাশে তারা কোরআনে কারিমের আলোচনা নিয়ে ব্যস্ত। কোরআনে কারিমের আলোচনা তারা করতেছে। এমত অবস্থায় বিশ্ব নবীজি বললেন মসজিদে নববীর ভিতরে দুইটা দল দুইটা বিষয় নিয়ে তারা মুযাকারা করতেছে। শুনে রাখো, দুইটা দলই ভালো কাজ করতেছে। তবে যেই দলটার মধ্যে আল্লাহর কোরআনের আলোচনা হয়, যেই দলটার মধ্যে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া হয়, যেই দলটার মধ্যে আল্লাহর কোরআনের দর্স দেওয়া হয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদকে হুকুম দিয়েছে আমি মুহাম্মদ যেন ওই কোরআনের দর্সে বসে যাই। বলেন আল্লাহু আকবার। বুঝতে পারছেন যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিচ্ছেন যেখানে কোরআনের দর্স হচ্ছে মুহাম্মদ, আপনি নবী, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, কোরআনের প্রথম প্রধান বাহক হচ্ছেন আপনি সেখানে গিয়ে আলোচনা শুরু করবেন না, বরং আপনার দায়িত্ব হচ্ছে যিনি আলোচনা করতেছেন তার আলোচনা শ্রবণ করার জন্য আপনি সেখানে গিয়ে বসে যান। বলেন আল্লাহু আকবার। এ ভাই, থোতার মধ্যে হাত দিয়ে কোন চিন্তায় তুমি আসো? আমি কি বললাম তুমি কি শুনছো? যদি মনোযোগটা অর্থাৎ হৃদয়ের কান দিয়ে যদি তুমি না শোনো, তাহলে তো কথাগুলো বলার কোনোই প্রয়োজন নাই। প্রয়োজন আছে? একটু চিৎকার দিয়ে বলুন, প্রয়োজন আছে? আমি তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা শোনাতে চাই, আপনারা শুধু একটু মনোযোগ দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মানুষের কান কয়টা ভাই? হ্যাঁ, আর যদি বলি মানুষের কান কয় প্রকারের? হ্যাঁ, মানুষের কান দুই প্রকারের। একটা হচ্ছে চর্মের কান, চামড়ার কান, আর একটা হচ্ছে হৃদয়ের কান। আপনি যদি হৃদয়ের কান দিয়ে শুনেন তাহলে এই কান দিয়ে শুনলে এই কথাগুলো বাড়িতে নিয়ে যেতে পারবেন। আর যদি আপনি এই চর্মের কান দিয়ে শুনেন, এখানকার কথা এখানেই থাকবে, বাড়িতে যাবে। আপনারা কারা কারা কথাগুলো বাড়িতে নিয়ে যেতে চান ইনশাআল্লাহ বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমি এই মুহূর্তে যে হাদিসটা শোনালাম, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিচ্ছেন ওই কোরআনের আলোচনায় মুহাম্মদ আপনি বসে যান। তার মানে আপনি এই এলাকার মানুষ, আপনি যত বড় বুজুর্গই হন না কেন, যত বড় ভালো মানুষই হন না কেন, যত বড় আলেম হন না কেন, যত বড় জ্ঞানী হন না কেন, যত বড় হায়ার এডুকেটেড পারসন হন না কেন, আপনার জন্য আবশ্যক হলো কোরআনের মঞ্চে এসে বসে কোরআনে কারিমের আলোচনা শ্রবণ করা। কথা বলেন ঠিক কিনা? দুর্ভাগ্য সারা এই যে কোরআনে কারিমের আয়োজনের অ্যানাউন্সমেন্ট সারাদিন হয়েছে, মাইকিং হয় নাই এলাকায়, সবাই শুনছে সবাই, কিন্তু আসার সৌভাগ্য হয় নাই। কারণটা কি আপনারা জানেন নাকি? কারণটা কি আপনাদের জানা আছে কেন তারা আসতে পারলো না? আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা কোরআনে বলে দিয়েছেন। কেন তারা কোরআনের মাহফিলে আসতে পারলো না আমি কি সেটা বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে দুনিয়ার মানুষ, যারা শুনলো আজকে কোরআনের আলোচনা আছে, মাহফিল আছে, কিন্তু আসতে পারলো না। কারণ কি জানো? যখন ওই কোরআনের মাহফিলের আলোচনার কথা শুনেছে, তার কানে গেছে, শয়তান সাথে সাথে তার কানে গিয়ে আরেকটা ওয়াসওয়াসা দিয়েছে। ওয়াসওয়াসার মাধ্যমে জানায় দিয়েছে, হে মানুষ, হে আমার বন্ধু, খবরদার খবরদার, লা তাসমাউ লিহাযাল কুরআন, ওই কোরআনের আলোচনা শুনতে যেও না, বরং কোরআনের আলোচনার পাশে হট্টগোল বিভিন্ন ধরনের ফাসাদ তৈরি করে দাও, এতে করেই তোমরা বিজয়ী হয়ে যাবা। এই কথা বলল কেডা? শয়তান বলল। আজকে যারা এখনো বাড়িতে বসে আছে, মাহফিলে আসার সৌভাগ্য অর্জন করতেছে না, ওরা হুকুম পালন করতেছে কার? শয়তানের নাকি আল্লাহ? আরে জোরে বলেন, শয়তানের নাকি আল্লাহ? আল্লাহু আকবার। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিপরীতে বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যদি কোথাও কোনো জায়গায় কোনো স্থানে কোরআনে কারীমের আলোচনা শুরু হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে হুকুম দিচ্ছি, তোমাদের কাজ হবে দুইটা। কয়টা কাজ? কোরআনের আলোচনা শুরু হলে তোমাদের দায়িত্ব হবে দুইটা। এক নম্বর দায়িত্ব হলো কোরআনের আলোচনার ময়দানে চুপ মেরে বসে যেতে হবে। দ্বিতীয় নম্বর, কোরআনের আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করা লাগবে। এই হুকুমটা দিলেন কে? আল্লাহ। কিন্তু আমার ভাইরা, যারা আমরা আসতে পেরেছি, তারা তো এই হুকুম পালন করার চেষ্টায় কিন্তু আমরা এসেছি। আমরা কখনো এই পরোয়া করি নাই কোরআনের মাহফিলে গিয়ে জমিনের নিচে বসে যাব, আমার প্রেস্টিজ হাম্পার হয়ে যাবে, আমার অসম্মান হয়ে যাবে, আমার অমর্যাদা হয়ে যাবে। এটা কেমন? এটা শোভনীয় নয়, এটা অশোভনীয়। এমন চিন্তার মানুষও আছে না নাই? হ্যাঁ, অনেকে মনে করে কোরআনের মাহফিলে গিয়ে নিচে বলবো, এটা তো কেমন দেখা যায়, এটা তো ভালো লাগে না। কিন্তু মুসলমান ভালো করে জেনে রাখতে হবে, যদিও আপনি এটা সাধারণ জায়গা দেখতেছেন, কিন্তু বিশ্ব নবীজি বলেছেন, যেই জায়গায় কোরআনের আলোচনা হয় ওই জায়গাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান হিসাবে কবুল করে নেন। বলি সুবহানাল্লাহ। তো সুতরাং বর্তমানে আমরা অবস্থান করতেছি কোথায়? জান্নাতের বাগানে। এটা সৌভাগ্যের ব্যাপার, এটা বড় সৌভাগ্যের ব্যাপার। এই সৌভাগ্য প্রতিদিন আসবে না। আজকে আমাদের ঘরগুলোতে প্রায় সময়, বাচ্চা কাচ্চারা প্রায় সময় কান্নাকাটি করে, প্রায় সময় বাচ্চারা অস্বাভাবিক আচরণ করে। আমার কথা কি মনোযোগ দিয়ে শুনতেছেন? ঘরে বাচ্চা কাঁদে না? বাচ্চারা বিভিন্ন ধরনের অস্বাভাবিক উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল আচরণ করে না? কেন করে? কেন করে জানেন? কি বলবো কেন করে জানেন? এর মূল কারণ হচ্ছে আজকে আমাদের ঘরগুলো অপবিত্র হয়ে গেছে, ঘরগুলো নাপাক হয়ে গেছে। সকাল বিকাল টিভির মধ্যে অশ্লীল বেহায়াপনামূলক বিভিন্ন ধরনের শোডাউন হয়, টিভির মধ্যে বিভিন্ন ধরনের গান বাজনা বাদ্যযন্ত্রের ব্যবহার হয়। সারাটা দিন ঘরটা এই সমস্ত কাজকর্মে একেবারে পরিপূর্ণ থাকে। ঘরগুলো আমাদের মূর্তির ছবি দিয়ে পরিপূর্ণ থাকে। ঘরগুলোতে বছরে কোরআনে কারিমের আলোচনা করা হয় না, কোরআনে কারিমের তেলাওয়াত করা হয় না। এমন তো অবস্থায় জায়গাগুলো পাক হয়ে যায় আর নাকি নাপাক হয়ে যায়। জায়গাগুলো পাক হয় না নাকি নাপাক হয়? ভাই একটু উত্তর দিবেন। আমি যদি প্রশ্ন করি আপনারা উত্তর দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা আমার কথা বুঝতে পারতেছেন। আর যদি উত্তর না দেন, তাহলে আমি বুঝবো যে আপনারা মনে হয় আমার কথা বুঝতে পারতেছেন। আর যদি এটা না হয়, তাহলে এমনটা হতে পারে যে আমার আলোচনা আপনারা পছন্দ করতেছেন না। যদি পছন্দ না হয়, একটু হাত তুলে জানাই দেবেন যে না, আপনি এবার পদত্যাগ করেন, আমরা দ্বিতীয় প্রধান বক্তা চাই, প্রধান বক্তা আসুক, তার আলোচনা শুনবো। কথা ঠিক আছে? আপনারা আমার প্রশ্ন যদি আমি করি, আপনারা একটু উত্তর দিবেন। আর যদি ভালো না লাগে হাত তুলবেন, আমি বিদায় দেব ইনশা। আমার ভাইরা, এবারে আসুন, আমাদের ঘরগুলোতে কেন বাচ্চারা মানে বিরামহীন কান্না করে, চিৎকার করে? আমরা বলি জেনে ধরেছে, ভূতে ধরেছে, অমুক করেছে, তমুক করেছে, একে তাবিজ করছে, কবজ করছে, বিভিন্ন ধরনের বান মারছে, এরকম মন্তব্য বিভিন্ন সময় আমরা শুনি কি শুনি না? এর কারণটা কি? কারণটা হলো ঘরগুলো আমরা নাপাক বানিয়ে ফেলছি। বিভিন্ন অপকর্মের মাধ্যমে ঘরগুলো আমরা শয়তানের বাসা বানিয়ে দিয়েছি। সব সময় শয়তান আপনার ঘরের মধ্যে আস্তানা গেড়েছে, খারাপ দিনগুলো আপনার ঘরের মধ্যে আস্তানা গেড়েছে। এজন্য বাচ্চাদের শরীর ভালো নাই, সব সময় বাচ্চারা কান্নাকাটি করে, অস্বাভাবিক আচরণ করে, আর পিতামাতা মনে করে আমার সন্তান মনে হয় জিনে ধরেছে। কথা বলেন ঠিক কি না? আরে ভাই, আজকের এই যে কোরআনের আলোচনা, একটু আসেন, একটু শোনেন না, কোরআনের মেসেজ নেন না, একটু আমল গ্রহণ করেন না। আপনার ঘরটাকে এই কথাগুলোর মাধ্যমে, এই কথাগুলো আমল করার মাধ্যমে আপনার ঘরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন কে? স্ত্রী আর স্বামীর মধ্যে যদি কোনো দুঃসম্পর্ক থাকে, কোনো দূরত্ব থাকে, ভালোবাসার কমতি থাকে, গ্যাপ সৃষ্টি হয়ে যায়, কোরআনের মঞ্চে আসেন, মনটা ফ্রেশ হয়ে যাবে। পরের দিনে দেখবেন স্ত্রী আর স্বামীর মধ্যে গভীর ভালোবাসার তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ঘরগুলোতে সন্তান
পিতামাতাকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, মুরব্বীদের সম্মান করে না, শ্রদ্ধা করে না। এই সন্তানগুলো কেন করে না? ওই যে সন্তানগুলো কোরআন থেকে অনেক দূরে চলে গেছে, তারা যদি কোরআনের সংস্পর্শে আসতো, কোরআনের মাহফিলে আসতো, কোরআনে কারিম থেকে আল্লাহর ভয় শিখতো, আল্লাহর ভয় শিখতো, আখিরাতের ভয় শিখতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নির্দেশনাগুলো শিখতো, তাহলে কি হইতো? এই সন্তানগুলো আপনার নেককার হতো, ভালো হতো। তারা বাসায় গিয়ে যেই সমস্ত কথাগুলো শ্রবণ করবে এগুলো আমল করার চেষ্টা করত, পিতামাতাকে সম্মান দিত, শ্রদ্ধা করত, মুরব্বী গুরুজনের সম্মান দিত, শ্রদ্ধা করত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পিতায় দেখা যায় যে কোরআনের আলোচনা চলছে, পিতায় মাহফিলে আসে না, সন্তান কি ভাই মাহফিলে আসবে? হ্যাঁ, আগাহাল যে পাশে পিছে হালো, একটু জোরে বলেন না, আমি একটু কম জানি। আগাহাল যেই পাশে, হ্যাঁ। তো এই হচ্ছে অবস্থা। দেখেন, অনেক অনেক মুরব্বী, অনেক বয়স্ক মানুষ, অনেক অনেক ফ্যামিলি পরিচালক অর্থাৎ পিতারা, ওরা হয়তো টিভির সামনে বসা আছে, ইলেকশন নিয়ে ব্যস্ত আছে, বিভিন্ন জন বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত আছে, আর ওই লোকটার বাচ্চাটাই দেখবেন আজকের এই সুযোগ পায়া বিভিন্ন দোকানে দোকানে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ধরনের খারাপ জায়গায় গিয়ে আড্ডা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? পিতা যদি আজকের মাহফিলে এসে উপস্থিত হয়ে যেত কোরআন শোনার জন্য, সন্তান এই পিতার পিছে পিছে এসে কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য মঞ্চে এসে বসে যেত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আপনি যতই কোরআনে কারিম থেকে দূরে সরে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, কোরআন থেকে দূরে সরে যাচ্ছ, কোরআনের আলোচনা ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, কোরআনের কথাগুলো ভালো লাগে না। শুনে রাখো, যদি তোমার অবস্থা এমন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার যে সামগ্রিক জীবনটা আছে, তোমার যে পারিবারিক জীবন আছে, তোমার যে ব্যক্তিগত জীবন আছে, তোমার যে কর্মজীবন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত তোমার জীবনে আমি অশান্তি তৈরি করে দিব। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? কখন অশান্তি? যখন কোরআন থেকে দূরে সরে যাবে, তখন কি শুরু হয়ে যাবে? অশান্তি শুরু হয়ে যাবে। আমাদের সমাজে অশান্তি আছে না নাই? পরিবারে আছে না নাই? ব্যক্তিতে অশান্তি আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি আছে না নাই? সন্তান পিতার মধ্যে অশান্তি আছে না নাই? কারণ কি? কারণ একটাই, তা হলো কোরআন থেকে অনেক দূরে। কোরআন থেকে অনেক দূরে আমরা। আপনারা হয়তো ভাবছেন যে কোরআন থেকে দূরে সরে গেলে, কোরআন থেকে দূরে সরে গেলে, আচ্ছা প্রিয় ভাইরা আমার, সবাই চাই যে আমরা দ্বীনকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, কোরআনের আয়োজনকে ভালোবাসি, কোরআনের আয়োজন সফল হোক, এটা আমরা চাই। কিন্তু কেউ কি চান যে কোরআনের আয়োজন পণ্ড হোক? এরকম কি আমরা কেউ চাই? এরকম আলোচনা বা কোরআনের আয়োজন পণ্ড হবে এরকম কাজ করতে কি আমরা কেউ চাই? কিন্তু কিছু ভাই আছে যারা সাইডে এমন কিছু আচরণ, এমন কিছু কাজকর্ম করতে চাচ্ছেন বা এমন কিছু করতেছেন, যার কারণে মঞ্চের শ্রোতারা তার দিকে আকৃষ্ট হচ্ছে, তার দিকে তাদের চেহারা ফিরাচ্ছে। এমন কিছু করবেন না, দোহাই লাগে আপনাদেরকে অনুরোধ করে বলি, মঞ্চে এসে বসে যান। এই মঞ্চ কোরআনের সম্মানে সম্মানিত মঞ্চ, এই মঞ্চ আল্লাহর জান্নাতের বাগান। সুতরাং এখানে বসতে কখনো কোনো ধরনের অসম্মান, অমর্যাদা হয় না, বরং এখানে বসলেই সম্মান বাড়িয়ে দিবেন কে? একটু জোরে বলেন, সম্মান বাড়িয়ে দিবেন কে? আমার ভাইরা, আমরা শুনলাম যদি কোরআনী জীবন থেকে মানুষ মুখ ফেরায় নেয়, দুনিয়াতে তাদের জন্য শান্তি থাকবে না। শুধু তাই নয়, বরং আখিরাতে একজন মানুষ যখন কোরআনের জীবন গ্রহণ করতে পারবে না, আখিরাতেও তার জন্য মারাত্মক শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রেখেছেন, যেটা কোরআনে বলছেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। মারাত্মক কথা,
খুব চমৎকার কথা, ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত মানুষ কোরআন থেকে দূরে সরে যাবেন, কোরআনের জীবন ব্যবস্থা গ্রহণ করবে না, কোরআনের আলোচনা শ্রবণ করবে না, কোরআন যাদেরকে ভালো লাগবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিনে যখন তাদেরকে আমি কবর থেকে উঠাবো, আমরা যখন কবর থেকে উঠবো, আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর আমাদেরকে কবরে রাখা হবে কি হবে না? কবরে রাখার পর লক্ষ লক্ষ বছর চলে যাবে, যাবার পরে একদিন আমাদেরকে আবার জাগ্রত করা হবে না? জাগ্রত করা যখন হবে তখন সবাই জাগ্রত হয়ে তার চোখগুলো এরকম ঘোষলাইতে থাকবে, আর তারা দেখতে পাবে হাসরের ময়দান মুখে, তারা দেখে দেখে দৌড় মারবে। কিন্তু এক শ্রেণীর মানুষ তারা কবর থেকে উঠেই তারা অন্ধ অবস্থায় উঠবে, তারা দেখতে পারবে না, তারা কোথাও কোনো কিছু দেখতে পারবে না, তারা অন্ধ হয়ে উঠবে। এবার তারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ওগো আল্লাহ, ঘটনা কি? ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা, কেন আপনি আমাকে আজকে অন্ধ করে কবর থেকে তুললেন? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, ঘটনা কি? আল্লাহকে এরকম যখন প্রশ্ন করা হবে, আল্লাহ কেন আপনি অন্ধ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিবে। আল্লাহ কি জবাব দিবে জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে বলবেন, বান্দারে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার কাছে কি দুনিয়াতে থাকতে আমার কোরআন যায় নাই? কোরআনের আলোচনা কি তোমার কাছে হয় নাই? তোমার এলাকায় কি কোরআনের আলোচনা হয় নাই? তুমি কি সেই কোরআনের আলোচনা শ্রবণ করছিলে? তুমি কি কোরআন পড়েছিলে? কোরআনের আমল কি তুমি করেছিলে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই লোকটা জবাব দিয়ে বলবে, আল্লাহ, কোরআনের কথা আমার বাড়ির সামনে হয়েছিল, মাইকের আওয়াজ আমার বাড়ি পর্যন্ত গিয়েছিল, কিন্তু কোনোদিন কোরআনের প্রতি আকৃষ্ট হই নাই, কোরআনকে সম্মান দেই নাই, কোরআনের আলোচনা ভালো লাগে নাই। এমন তো অবস্থায় কোরআন নিজে চোখেও দেখেও কখনো আমি পড়ি নাই, এমন কথা যখন এই লোকটা বলবে, এমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওরে গোলাম, আমি তো তোমাকে কোরআন পড়ার জন্য দিয়েছিলাম, কোরআন শিক্ষা করার জন্য দিয়েছিলাম, কোরআন শিক্ষা করার জন্য দিয়েছিলাম, অথচ তুমি চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে কোরআন দেখো নাই। যেহেতু আমার দেওয়া চোখ দিয়ে আমার কোরআন দেখো নাই, এজন্য ওই চোখগুলো তোমার রাখার দরকার নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন চক্ষু নামের নিয়ামত তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছি, এজন্য আজকে আমি তোমাকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত করেছি। বুঝতে পারলেন? ব্যাপারটা বুঝতে পারলেন? কিন্তু হতভাগা ইমানদার যারা কোরআনের প্রতি আগ্রহ দেখায় না, কোরআনের প্রতি মহব্বত যাদের সৃষ্টি হয় না, কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চক্ষুওয়ালা বানিয়ে তুলবেন নাকি চক্ষুহীন করে তুলবেন? অন্ধ করে তুলবেন। কি অবস্থায় তুলবেন? অন্ধ অবস্থায় তুলবেন। আমার ভাইরা, আমি আমার মূল আলোচনায় এখনো ঢুকতে পারিনি। আমি কি মূল আলোচনায় ঢুকবো? হ্যাঁ, মূল আলোচনায় ঢোকার আগে আমি আপনাদের কাছে আবারও আবেদন করতে চাই, তা হলো আমরা একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা। মেহেরবানি করে সবাই একটু দাঁড়িয়ে যাই ভাই, প্রিয় ভাই আমাদের, সবাই একটু দয়া করে একটু দাঁড়িয়ে যাই। লা ইলাহা, আগায় আসেন, লা ইলাহা, জিকিরের সাথে সবাই আগায় আসেন, লা, এগিয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিকে এক হাত এগিয়ে আসবেন, বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যখন কোরআনের দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে দৌড়ায় দৌড়ায় অগ্রসর হয়, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা জানি আমরা বর্তমান সময়ে ইংরেজি সনের যেই মাসটাতে অবস্থান করতেছি, এই মাসটার নাম কি বলেন তো দেখি? হ্যাঁ, মে মাস। মে মাসের তারিখ কত আজকে? আমরা তো মুসলমান, আমাদের মে মাসের তারিখ গণনা করা হোক আর না হোক তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি মুসলমান হয়ে, ইমানদার হয়ে যদি আরবি সনের আরবি তারিখ গণনা আমার মধ্যে না থাকে, তাহলে ইমানের মধ্যে সমস্যা হতে পারে কি পারে না? কারণ আমরা আমাদের ঈদের নামাজ বলেন, পবিত্র মাহে রমাদানের রোজা বলেন, হজ্জের মতো ফরজ ইবাদত বলেন, এগুলো সমস্ত ইবাদত আবর্তিত হয় হিজরি সন, অর্থাৎ আরবি সন, আরবি তারিখ অনুসারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আরবি তারিখটা আমাদেরকে জানার দরকার আছে না নাই? এবার বলেন তো, আরবি এই সনের
কোন মাসের কত তারিখ চলে? হ্যাঁ, নাই। যেটা জানার দরকার সেটা, এই তো হলাম আমরা মুসলমান ভাইরা। কিন্তু প্রকৃত সত্য কথা হলো, বর্তমান সময়ে যেই মাসটাতে আমরা অবস্থান করছি এটা হলো হজের মাস। কিসের মাস? হজের মাস হচ্ছে তিনটা। জোরে বলেন কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হজ্জের মাস সমূহ সুনির্দিষ্ট, সুবিদিত। এই হজের মাস হচ্ছে তিনটা। এক নম্বর হজের মাস হলো শাওয়াল মাস, 2 নম্বর জিলকদ মাস, 3 নম্বর হলো জিলহজ মাস। কয়টা মাস? 1 নম্বর শাওয়াল, 2 নম্বর জিলকদ, 3 নম্বর জিলহজ। আমরা বর্তমানে যেই মাসে অবস্থান করছি এটা হলো জিলকদ মাস। কি নাম? তার মানে এই মাসটা হলো হজের মাস। কিসের মাস? আচ্ছা, হজের মাস। এই হজ ইসলামের কি বলে এটাকে বলেন তো দেখি? ইসলামের খুঁটি বলে এটাকে। ইসলামের খুঁটি বলে। খুঁটি অর্থাৎ পিলার। অর্থাৎ আমরা যদি ঘর করি, সেই ঘরের জন্য আবশ্যিকভাবে আপনি অন্যান্য জিনিসপত্র, আসবাবপত্র করেন আর না করেন, কিন্তু পিলারের দরকার আছে না নাই? আজকে এই যে আমরা সামিয়ানা টানছি, সামিয়ানার যদি পিলার না থাকতো, সামিয়ানাকে আমাদের মাথার উপরে থাকতো ভাই। ঠিক এমনি ভাবে ইসলামের পিলার হচ্ছে 5টা। এই 5টা পিলার যদি না থাকতো তাহলে ইসলাম থাকতো? চিন্তা করছেন ব্যাপারটা? ইসলামের পিলার কয়টা? আল্লাহর নবীজি বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামস। এই যে আলেম ব্যক্তি আছেন, যদিও মুরব্বী, আমি প্রত্যেকটা কথার পক্ষে আমি কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স দিয়ে কথা বলবো। কোরআন হাদিসের বাইরে কোনো কথা হবে না। কোনো বানোয়াটি, কোনো বাপদাদার কিচ্ছা কাহিনী, কোনো পীর বুজুর্গের কিচ্ছা কাহিনী আমি বলবো, শুধু কোরআন আর হাদিস। আল্লাহর নবীজি বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলাম 5টা খুঁটির উপরে প্রতিষ্ঠিত। জোরে বলেন কয়টা? 5টা খুঁটি। এবার আপনারা বলেন তো, 1 নম্বরে কি? কালিমা। 1 নম্বর কি? 2 নম্বর, 3 নম্বর রোজা, 4 নম্বর, তারপর 5 নম্বর হলো যাকাত। এই 5টার মধ্যে 7টা কিন্তু ভাই, 7টার মধ্যে কোনোটা শারীরিক ইবাদত, কোনোটা আমাদের মালি ইবাদত। যেমন নামাজের কথা যদি বলি, নামাজ পড়তে কি মাল লাগে? টাকা লাগে? ওটা শরীর লাগে। আবার রোজা রাখতে কি লাগে? শরীর লাগে, টাকা লাগে। কিন্তু যাকাত দিতে টাকা লাগে। কিন্তু হজ এমন একটা ইবাদত, এটা করতে গেলে টাকাও লাগে, শরীরও লাগে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ইবাদত সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাহর উদ্দেশ্যে হজ পালন করা। বলেন সুবহানাল্লাহ। এজন্য হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জীবনে 40 বারের বেশি হজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কয়বার করছি? হ্যাঁ। সুতরাং হজ করার দরকার আছে না? হজ করার দরকার আছে ভাই। বিশেষত হজের কথা খেয়াল করলে, হজের কথা খেয়াল করলে 2টা কথা, হজের 2টা আমলের কথা মানুষের হৃদয়ে অটোমেটিকলি জাগ্রত হয়। সেই 2টা আমল কি জানেন কি? একটা হলো পবিত্র বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা, দেখার কথা স্মরণ হয়ে যায়। কারণ এই পবিত্র বাইতুল্লাহর সাথে সম্পর্ক কার? জোরে বলেন, সম্পর্ক কার? এরপরে আরেকটা জিনিস খেয়াল করে যায়, তা হলো হজ্জের কথা স্মরণ হলেই, উমরার কথা স্মরণ হয়ে গেলে আরেকটা জিনিসের কথা স্মরণ পড়ে, সেটা হলো আমাদের প্রাণ প্রিয় নবীজি, আমাদের জীবনের চাইতেও প্রিয় নবীজির রওজা মোবারকের কথা স্মরণ পড়ে যায়। আল্লাহু আকবার। জীবনে কতবার এই বাংলার এক প্রান্ত থেকে ওই নবীজির উদ্দেশ্যে আমরা সালাম দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? নবীজির উদ্দেশ্যে দরুদ ও সালাম প্রেরণ করেছি, কতবার প্রেরণ করেছি, কিন্তু স্বচক্ষে কোনোদিন নবীকে দেখি, স্বচক্ষে নবীজির রওজা দেখি নাই। নবীজির প্রতি আমাদের কত মহাব্বত, কত ভালোবাসা, কত আবেগ, কত অনুভূতি। নবীজির বিরুদ্ধে কেউ যদি একটু কথা বলে আমাদের রক্তগুলো গরম হয় কি হয় না? শুধু রক্তই গরম হয় না, নবীজির বিরুদ্ধে যদি কেউ কুচ্ছা রটনা করে, মন্দ কথা বলে, আমরা প্রয়োজনে নিজেদের জীবনগুলো বাজি রেখে তার বিরুদ্ধে লড়তে রাজি আছি, কথা বলেন ঠিক কিনা? এমত অবস্থায় ওই নবীজির রওজার পাশে দাঁড়িয়ে
যদি আপনি নবীজিকে সালাম দিতে পারেন, নবীজির রওজা মোবারক যদি আপনার সামনে এসে যায়, আপনি যদি নবীজির রওজার কাছে যান, একটু চিন্তা করছেন আবেগটা কত বেশি হবে, মহব্বতটা আরো কত প্রগাঢ় হবে। আপনি সেখানে দাঁড়িয়ে আপনার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন কি পারবেন না কোনো নিশ্চয়তা। আল্লাহু আকবার বলেন, কেমন হবে অনুভূতিটা একটু চিন্তা করছেন কি? নবীজিকে এতদিন দূর থেকে সালাম দিয়েছেন, যখন সামনে থেকে সালামটা দিতে পারবেন মনে হয় কলিজাটা ভেঙে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র বাইতুল্লাহ শরীফ দুইটি গুরুত্বপূর্ণ জিনিস। এই পবিত্র বাইতুল্লাহ শরীফ সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা আপনাদেরকে শোনাবো। আপনারা সবাই শুনতে রাজি আছেন? 50% মনোযোগ দিয়ে শুনবেন। কারা কারা হাত তুলে? দেখছেন ভাই, এরা বলে অর্ধেক মনোযোগ দিয়ে শুনবে। 50% কি? 50 মানে তো অর্ধেক ভাই। 100 ভাগের 50 ভাগ দিয়ে মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, তাই না? আসলে আমি এটাই এতক্ষণ যাবৎ লক্ষ্য করতেছি যে আপনাদের মনোযোগ ফুল নাই। এভাবেই শুনবেন নাকি মনোযোগ পরিবর্তন করবেন? হ্যাঁ, কারা কারা 100% করবেন একটু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমার ভাইরা, আমরা জানি পবিত্র বাইতুল্লাহ শরীফ হচ্ছে এই গোটা পৃথিবীর, গোটা বিশ্বের রাজধানী। কথা বলেন ঠিক কিনা? শুধু রাজধানী নয়, এটা হচ্ছে নাভি, পৃথিবীর নাভি। আমরা জানি আমাদের প্রত্যেকের একটা নাভি আছে না? ভালো করে দেখেন, আছে না নাই? হাত দিয়ে দেখেন, আছে তো? খুব আপনার যাক, আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেকের নাভি আছে। এই নাভিটা কিন্তু আমার শরীরের যেটা সেন্টারের জায়গা, সেই জায়গায় কিন্তু স্থাপিত আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি মাথার থেকে নাভি মাপবেন, দেখবেন যে যেই পরিমাণ পা থেকে নাভি মাপবেন একই পরিমাণ হবে, কম বেশি হবে। ঠিক এমনি ভাবে পৃথিবীর নাভি হচ্ছে পবিত্র বাইতুল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে পবিত্র বাইতুল্লাহ, এটার সাথে আল্লাহর একটা হার্ট কানেকশন আছে না নাই? এই পবিত্র বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস অনেকেই জানেন। এই বাইতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যার মাধ্যমে ভিত্তি দিয়েছেন, সর্বপ্রথম যার মাধ্যমে এই বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন, তিনি হচ্ছেন আদি মানব। পৃথিবীর সমস্ত মানব কুলের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আপনি বলেন তো, সর্বপ্রথম বাইতুল্লাহর ভিত্তি দিয়েছেন কে? দেখছেন? খুব কঠিন পড়াশোনা করাইলাম নাকি আমি? খুব কঠিন প্রশ্ন করছি আমি। কিন্তু সমস্যা কোথায় হয়েছে? উনি চামড়ার কান দিয়ে শুনছে, এইটা দিয়ে শোনে, এই হৃদয়ের কান দিয়ে শোনে। তার মানে উনি কোরআনের কথাগুলোকে বেশি গুরুত্ব দিতে পারতেছে না। পৃথিবীতে মানুষ দুই প্রকার। এক প্রকার মানুষ হচ্ছে তারা পৃথিবীর বিষয়বস্তুকে বেশি গুরুত্ব দেয়। আর এক প্রকার মানুষ হচ্ছে যারা ঈমানকে, ইসলামকে, কোরআনকে সবচাইতে বেশি গুরুত্ব দেয়। কথা বলে ঠিক কিনা? এখানেও কিন্তু দুই প্রকারের মানুষ আছে। আমি প্রায় সময় এটাই লক্ষ্য করতেছি। আবারও আমি ইনশাআল্লাহ, যদি এরকম ত্রুটি বিচ্যুতি হয়, আপনারা অন্যদিকে মনোযোগ দেন, খেয়াল করেন, কোরআনের প্রতি গুরুত্ব কম হয়ে যায়, আবারও কিন্তু একটু ধরবো। আপনারা মন খারাপ করবেন নাকি ভাই? মন খারাপ করবেন? অনেকে মনে হয় করবেন। পিছনের বাইরে করবেন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম কাবা শরীফের ভিত্তি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বাইতুল্লাহ শরীফের ভিত্তি দিলেন, তখন কি পৃথিবীর বুকে আরো অন্যান্য কোনো বাড়ি বা ঘর ছিল নাকি? জানি না জানি কইলে হবে না। তখন কি অন্য মানুষের বসবাসের জন্য হোক বা ইবাদতের জন্য হোক অন্য কোনো বাড়ি ছিল কি ছিল না? ছিল না। মুফাসসিরিনে কেরামগণ বলছেন, পৃথিবীর সবচাইতে প্রথম বাড়ি হচ্ছে বাইতুল্লাহ শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিনও সে কথা পবিত্র কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় পৃথিবীর বুকে মানব জাতির কল্যাণের জন্য সর্বপ্রথম যেই ঘরটা বানানো হয়েছে, সেই ঘরটা মক্কায় অবস্থিত ঘর। এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘর। সুবহানাল্লাহ।
এই ঘরটা যখন পৃথিবীর বুকে নির্মাণ করা হলো, তার আগে কোনো ঘর ছিল বসবাসের জন্য না, ইবাদতের জন্য না। এমনকি এই ঘরটা যখন নির্মাণ করা হয় নাই, পৃথিবীতে তখন কি ছিল জানার দরকার আছে না নাই? আমরা যদি এই ঘর নির্মাণের আরো একটু পিছনে যাই, পিছনের ইতিহাস হলো এই পৃথিবীর বুকে একটি সময়ে মাটি ছিল না, জমিন ছিল না, শুধুমাত্র পানি 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 ছিল। পানি ছাড়া আর পৃথিবীর বুকে কিছুই ছিল না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআলনা কুল্লা শাইইন মিনাল মাই ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যা কিছু তোমরা দেখতে পাচ্ছ, আপনার নিজের শরীর হোক, প্রাণীর শরীর হোক, গাছপালা হোক, জমিন হোক, যা কিছু তোমরা দেখতে পাও, আসমান দেখতে পাও, এগুলো এক সময় ছিল না, এগুলো এক সময়, বরং সেই সময় কি ছিল? পানি আর পানি ছিল। পানির থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের শরীরটা আছে না, আমাদের শরীরটাও কি দিয়ে তৈরি? আমি একটু অবসরে থাকি, আপনারা তখন একটু বলা বলি করবেন, চিল্লাচিল্লি করবেন, তাই না? বরং সেটা করার আগে আমি যখন প্রশ্ন করি আপনারা জোরে সোরে একটু উত্তর দেবেন। আমি তো একটা মানুষ, এত বলিষ্ঠ আওয়াজে কথা বলতেছি, আপনাদের উদ্দেশ্যেই বলতেছি। আপনারা আমাকে একটু সাপোর্ট দিতে পারবেন না? আমি আপনাদের জন্য কষ্ট করতেছি, আপনারা একটু আমাকে সাপোর্ট দিতে পারবেন না কষ্ট করে? কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান তো, লিল্লাহে তাকবীর, হাত নামান ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে শরীরটা তৈরি করেছেন, সেটাও তৈরি করেছেন কি দিয়া? কি দিয়া? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর সব কিছুকে আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের দলিল দিয়ে বললাম ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। হাফেজ সাহেব আছেন, কোরআনের আয়াত কি বানায় বানায় বলছি নাকি সেটা উনি বলতে পারবে। আর আমার পাশে মুরব্বী উস্তাদুল্লাহ আলেম আছেন, তিনিও বলতে পারবে যে আমি কোনো কিছু বিকৃত করলাম কি করলাম, ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে খেয়াল করেন, প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে তৈরি করলাম? পানির থেকে। আজকে মেডিকেল সায়েন্স আবিষ্কার করেছে মানুষের শরীরের মধ্যে যা কিছু আছে কলকবজা সব কিছু যদি মেশিনের মধ্যে ঢুকায় দিয়ে একবারে একটা সিট মারা হয়, তাহলে এর একটি অংশ দানাদার পদার্থ বের হবে, আরেকটি অংশ বায়ু বাতাস বের হবে, আরেকটি অংশ বের হবে শুধু পানি আর পানি। ওই যে কুষার আপনারা খাইছেন কি খান নাই? কুষার যে মেশিনের মধ্যে দিয়ে রস বের করে ভাই, এই রসটা যখন বের হয় বলেন তো রসের মধ্যে পানির পরিমাণটা বেশি নাকি সোবরা? জোরে কর না কেন? আপনারা সোবরা বেশি পান নাকি পানি বেশি পান? মানুষের শরীরের মধ্যে বিজ্ঞান বলেছে মানুষের শরীরের মধ্যে প্রায় 70% তাদের শরীরের মধ্যে পানি আর পানি রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য একজন মানুষ সুস্থ থাকার জন্য বেশি থেকে অন্যান্য যে খাবারগুলো আপনি গ্রহণ করেন তার চাইতেও বেশি পরিমাণে গ্রহণ করতে হয় পানি। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি পানি না খান তাহলে আপনার শরীর ঠিক থাকবে না। আপনাকে অর্থাৎ মেডিকেল ট্রিটমেন্ট একটু দিলাম আর কি, একটু পানি খাওয়ার দরকার আছে না নাই? এই পানিটাও তৈরি করছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহু আকবার বল। ও দুনিয়ার মানুষ, পানি নিয়ে কখনো তোমরা চিন্তা করেছো কি? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পানি তৈরি করেছি, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পানি অবতীর্ণ করেছি, নাকি তোমরা এই পানিকে অবতীর্ণ করেছো? অবতীর্ণ করেছেন কে? একটু চিন্তা করছেন? আজকে পৃথিবীর বুকে যদি পানির সরবরাহ বন্ধ হয়ে যেত মানুষের অবস্থাটা কি দাঁড়াতো? হ্যাঁ, এই যে প্রচন্ড গরমের দিনে শুধুমাত্র একটা দিন আপনার পানির সরবরাহ বন্ধ, আপনি আপনার জীবনের অস্তিত্ব কি কল্পনা করতে পারেন? আল্লাহু আকবার বলেন। এই পানি দিয়েছেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য পানি খাবো আর শুকরিয়া করবো কার? কিন্তু অনেক ভাই আছে পানি খায় আর আছে না নাই? হ্যাঁ,
ঢেকুর গেলে কিন্তু আলহামদুলিল্লাহ কথাটা বলতে পারে না। আফসোস তাদের জন্য, আফসোস। এক একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করার জন্য হাজার হাজার ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতকে তৈরি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল মুলক, ইন আসবাহা মাউহা গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। ও দুনিয়ার মানুষ, আকাশ থেকে যখন বৃষ্টি বন্ধ হয়ে যায়, তোমরা নলকূপ দিয়ে পানি তুলে পানি পান করো। এই পানিটা তোমরা কোথায় পাও? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরত দিয়ে জমিনের নিচে পানির লেয়ার সৃষ্টি করে দিয়েছি। সেই লেয়ার থেকে তোমরা পানি সংগ্রহ করো। আর সেই লেয়ারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি জমিনের নিচে আরো তলিয়ে দিতাম, পৃথিবীর কোনো শক্তি আছে নাকি? পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী আছে নাকি? আমেরিকান কোনো পরাশক্তি আছে নাকি যেই শক্তি তোমাদেরকে এই পানির লেয়ারটা উপরে নিয়ে এসে দেবে? আছে নাকি? আছে? পিছনের ভাইদের হিসাবে মনে হয় আছে, কারণ তারা নাও বলে না, হাও বলে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মন খারাপ করলেন? কত গুরুত্বপূর্ণ মেসেজগুলো আপনাদেরকে দিচ্ছি, আপনারা কি একটু কল্পনা করতেছেন? হ্যাঁ, কথাগুলো কি হালকা কথা নাকি দুর্বল কথা? আপনাদের কাছে তাই মনে হয় যে তো কোত্থেকে কোন হুজুর বা আসছে, আমরা তো শুনি না, জোর করিয়ে শোনার চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের এলাকায় আসার জন্য কাঙ্গাল ছিলাম না। আমাদের হাফেজ সাহেব, তার চেহারা, তার কথাবার্তা শুনে আমার কাছে মনে হয়েছে লোকটা পরহেজগার। তিনি তার এই পরহেজগার মুত্তাকি পরিচয় আমার কাছে উপস্থাপনের মাধ্যমে যখন তিনি দাওয়াত দিচ্ছেন, তখন আমার হৃদয়টা বিনা প্রশ্নে গলে গেছে। বলছি যান, ইনশাল্লাহ আপনার দাওয়াতে আমি যাব। আমি যেই মসজিদে জুমার নামাজ পড়াই, জুমার নামাজে যেই মসজিদে আমি খুতবা দেই, সেই মসজিদে অন্তত 1000 লোক আমার সামনে বসে কোরআনে কারিমের আলোচনা শুনে। আপনারা তো এখানে কয়জন লোক, কিন্তু তারপরেও একজন আলেমকে যদি মূল্যায়ন করতে না পারেন, একজন আলেমকে যদি আপনারা ওইভাবে গ্রহণ না করতে পারেন, সেই আলেম তো কখনো সম্মান বোধ করবে না, তার ভালো লাগবে না। সুতরাং আমি চাচ্ছি না যে আপনারা কষ্ট পান, আমার কথার মাধ্যমে আপনারা কষ্ট নিয়েন না, বরং আমার মনের অভিব্যক্তিটা একটু পেশ করলাম। মন খারাপ করলেন আপনারা? আমার ভাইরা, প্রধান মেহমান যেহেতু আছেন, আলোচনা তো লম্বা করা যাবে না। আমি আর কতক্ষণ আলোচনা করব? একটু আমাকে টার্গেট দেন। হ্যাঁ, 10 মিনিট। আর মূল আলোচনায় প্রবেশ করি। যাক আমার ভাইরা, কয়েকটা কথা বলে বিদায় নিচ্ছি আমি। এই যে পবিত্র বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ শরীফের প্রথম নির্মাণের কাজ করলেন কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে বলা হয় প্রথম আদম। আর দ্বিতীয় আদম আরেকজন নবীকে বলা হয়। আপনারা কি জানেন নাকি দ্বিতীয় আদমের নাম হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম? বলেন সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বিশাল প্লাবন হয়েছিল, যেই প্লাবনের কারণে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মিত ওই বাইতুল্লাহ ধসে পড়ে যায়, নষ্ট হয়ে যায়। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হইলেন, একটার পর একটা পরীক্ষা দিলেন। পরীক্ষা দেওয়ার একটি পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন, ইব্রাহিম ওই যে বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছিলেন, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে প্লাবনের কারণে। আর তোমাকে আমি ওই জায়গার চিহ্ন বলে দিচ্ছি, আর সেই চিহ্নে, সেই স্তম্ভের উপরে, সেই ভিত্তির উপরে গিয়ে তুমি আবার প্রাচীর নির্মাণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনে বলেন, ওয়া ইয বাওয়ানা ইব্রাহিমা মাকানাল বাইতি আল্লাহ তুশরিক বি শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, ওই যে কাবার চত্বরটা, ওই কাবার চত্বরে আগে প্রাচীর ছিল, কিন্তু প্রাচীর ধ্বংস হয়ে গেছে। তোমাকে দেখাই দিলাম কোন জায়গায় কাবা ছিল, এই জায়গায় তোমাকে আমি হুকুম দিচ্ছি আবারও প্রাচীর নির্মাণ করো, কাবাকে আবার নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা জিবরাইল আমিনকে বলেন সুবহানাল্লাহ।
আর এই কাবার মালিককে, এই বাড়ির মালিককে। কাজ শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটি পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবী? জোরে বলেন কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার প্রাচীরগুলো নির্মাণ করতে থাকলেন। নির্মাণ করতে করতে আমাদের এলাকায় আমরা দেখতে পাই মিস্ত্রিরা যখন নির্মাণ করে কিছুদিন কিছু লম্বা যখন, অর্থাৎ কিছুদিন পরে যখন এই প্রাচীরটা একটু উঁচু হয়ে যায় তখন নিচে কিছু তক্তা বিছায়া কাজ করে, কি করে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থাও তাই হয়ে গেল। কিছুক্ষণ যখন কাজ করলেন, কাজ করার পরে আর উপরে হাতে পান না, এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন উপরের কাজ কেমনে করব। পাশের থেকে একটা পাথর নিয়ে এসে সেই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরের উপরে উঠলেন, আচ্ছা বলেন তো, আপনি আমি যখন পাথরের উপরে উঠি, পাথর কি নরম হয় নাকি শক্ত হয়ে থাকে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর পা, বলেন সুবহানাল্লাহ, নবীর পা যখন ওই পাথরের মধ্যে রেখেছে, এইবার পাথর তার শরীরটাকে নমনীয় করে দিয়ে নিজের শরীরে প্রায় 2 ইঞ্চি খাদ তৈরি করে দিয়ে পাথর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ বুকে ধারণ করে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরের উপরে দাঁড়িয়ে আবার নির্মাণ শুরু করলেন। নির্মাণ করে কিছুক্ষণ পর আবার উপরে কাজ করতে পারতেছিলেন না। এবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই চিন্তা করলেন আরো একটু উপরে ওঠা দরকার, এই চিন্তা করতে দেরি হলো, পাথরটা অটোমেটিকলি স্বয়ং নিজে নিজে উপরে উঠতে দেরি হলো না। বলেন সুবহানাল্লাহ। অটোমেটিক পাথর উপরে উঠে গেল। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাজ শেষ করে নিচে নামতে চান, যখন ওই তার হৃদয়ের মধ্যে এই চিন্তা আসে, সাথে সাথেই পাথরটা আবার ডাউন হয়ে নিচে নামে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরত। বলেন সুবহানাল্লাহ। এই কুদরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গায় দাঁড়িয়ে কাবা নির্মাণের কাজ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য ওই পাথরের কাছে 2 রাকাত নামাজ পড়া সুন্নত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গায় যেই পাথরে দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছে, ওই পাথরকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়া তোমাদের জন্য সুন্নত করা হলো। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতি পা যেই পাথরে লাগছে, সেই পাথরের কাছে আপনার আমার জন্য 2 রাকাত নামাজ পড়া সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এইভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র বাইতুল্লাহ নির্মাণের কাজ শেষ করলেন, আমার ভাইরা আমার দিকে সবাই তাকান, কোরআনের আলোচনার দিকে গুরুত্ব দেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করেন। কারণ কোরআনের সম্মান বেশি নাকি মানুষের সম্মান বেশি? একটু জোরে বলেন, কোরআনের সম্মান বেশি নাকি মানুষের সম্মান বেশি? সুতরাং কোরআনের সম্মানে, কোরআনের মর্যাদায় আমরা একটু খেয়াল দেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করে ফেললেন, নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 4টা দোয়া করলেন। কয়টা দোয়া করছেন? 4টা দোয়া করছেন। তার 1 নাম্বার দোয়া হলো, আল্লাহকে বললেন, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম পাওয়ার পরে কাবা নির্মাণ করলেন। নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, তোমার আদেশ মোতাবেক, নির্দেশ মোতাবেক আমি বাইতুল্লাহ নির্মাণ করেছি। এবার আমার পক্ষ থেকে এই বাইতুল্লাহকে তোমার দরবারে কবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন। আপনারা এমন কিছু আপত্তিকর বিষয় করবেন না যাতে করে
তাদের কোরআনের আকর্ষণটা কনভার্ট হয়ে অন্যদিকে চলে যায়। এটা তো কোরআনের সম্মান নয়, এটা কোরআনের মর্যাদা নয়। চালাইতে বললে তো এটা চালানোর মতো জিনিস না ভাই। আপনি বাহ্যিকভাবে যে একটা গাড়ি ড্রাইভিং করবেন সেটা আপনি চালাইতে পারেন, কিন্তু এই জিনিস ওই জিনিস না। আপনি চালাইতে বললেন আর চালা যাবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। হ্যাঁ, যাক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন, বলি আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই মনোযোগ দেন, কাবা নির্মাণ করলেন আল্লাহর নির্দেশে। নির্মাণ করার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমি তো কাবা নির্মাণ করলাম, এবার আমার পক্ষ থেকে তোমার কাছে দোয়া করছি, আমার এই কাবা শরীফের নির্মাণকে, আমার কাবা ঘরকে তুমি কবুল করে নাও। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মানে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি তা হলো, আমরা গ্রামে মসজিদ মাদ্রাসা করার পরে আমরা কি করি? আমরা অনেক সময় এই কাজটাই করি যে মসজিদ মাদ্রাসা নির্মাণ করার পরে আমরা অনেক সময় তাকাব্বুরি করি, আমি অমুক মসজিদ করেছি, আমি অমুক মসজিদের ভিত্তি দিয়েছি, আমি অমুক মাদ্রাসা করেছি, আমি অমুক মাদ্রাসার সেক্রেটারি, আমি অমুক মসজিদের সভাপতি। এরকম তাকাব্বুরি, অহংকারী গর্ব আছে না নাই? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তা করতে গেলেন না, কারণ তার মাথায় ভালো করেই জানা আছে, আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পরে আল্লাহর ঘর নির্মাণ করেছি, আমার প্রচেষ্টা আমি করেছি, এরপরে আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হতেও পারে, নাও হতে পারে, এর কোনো গ্যারান্টি নাই। তো সুতরাং যেই সমস্ত মানুষ আল্লাহর দেওয়া হুকুম পালন করার মাধ্যমে মসজিদ করে, মাদ্রাসা করে, ভালো ভালো কাজ করে, এই সমস্ত কাজ করার পরে যেই সমস্ত মানুষ প্রকাশ করে বেড়ায়, প্রচার করে বেড়ায়, আমি অমুক করেছি, আমি তমুক করেছি, এই সমস্ত মানুষ যেটা করলো, এটা কি তাদের আসলেই করণীয়টা ঠিক হয়েছে নাকি বেঠিক? ভাই বেঠিক। কারণ আপনি করেছেন ঠিকই, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতেও পারে, নাও হতে পারে। বরং একজন ইমানদারের জন্য দায়িত্ব হচ্ছে আপনি ভালো কাজ করেছেন, সেটাকে গোপন রেখে আল্লাহর কাছে খাস করে দোয়া করা, আল্লাহ আমার পক্ষ থেকে এটা কবুল করে না, ঠিক কিনা? যেই সমস্ত মানুষ ভালো কাজ করার পরে, মসজিদ করার পরে, মাদ্রাসা করার পরে, দান সাদাকা করার পরে মানুষকে বলে বেড়ায়, ঢোল দিয়ে বেড়ায়, মাইকে অ্যানাউন্সমেন্ট করে, বিভিন্ন ধরনের শোডাউন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষকে কিয়ামতের দিন হাজির করবেন। হাদিস বলছি, বুখারীর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা হে, দুনিয়াতে অনেক সম্পদ দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, অনেক নিয়ামত দিয়েছিলাম, সেগুলি পেয়ে তুমি কি করেছো? লোকটা জবাব দিয়ে বলবে, আল্লাহ তোমার দেওয়া সম্পদ দিয়ে মাদ্রাসা করেছি, অমুক মাদ্রাসা করেছি, তমুক মসজিদ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলবেন, হে গোলাম, তুমি মাদ্রাসা করেছো ঠিকই, মসজিদ করেছো সেটাও ঠিক আছে, দান করেছো সেটাও ঠিক আছে, কিন্তু তোমার মনের নিয়তটা ছিল এই দানের কথা জনগণ জানবে, জনগণ শুনবে, সেই কথা শুনে শুনে তোমার প্রতি বাহবা দিবে, তোমাকে সম্মান দেখাবে, তোমার গুণকীর্তন করবে, এই চিন্তা তোমার মাথায় ছিল। সুতরাং দুনিয়াতে তো ওই কাজ তোমার জন্য করেই দিয়েছে তারা, তোমার জন্য বাহবা তারা দিয়েছে, তোমার প্রশংসা করেছে, তোমার ব্যাপারে বিভিন্ন গুণকীর্তন করেছে। সুতরাং তুমি যেহেতু সেটাই দুনিয়াতে আশা করেছো, সেটা তো দুনিয়ায় তোমাকে দেওয়াই হয়ে গেছে, কিয়ামতের দিনে তোমার আর কোনো আমার কাছে পাওনা নাই। সুতরাং আজকে তোমার জন্য ফয়সালা হলো, তুমি এক্ষণে জাহান্নামের দিকে দৌড়াও, জাহান্নামে তাকে নিক্ষেপ করবে। বলি নাউযুবিল্লাহ। আমাদের বর্তমান এই লোক দেখানো দানের মৌসুম শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? বর্তমান এই ইলেকশনের আগ দিয়ে যেই সমস্ত নেতারা দান করে, আচ্ছা বলেন তো, এদের দানের উদ্দেশ্য কি আল্লাহকে সন্তুষ্ট করা, নাকি জনগণকে, মানুষকে সন্তুষ্ট করে ভোটটা কামাই করে নেওয়া? কথা বলেন না কেন? হ্যাঁ, যারা ইলেকশনের জন্য এভাবে বিভিন্ন ধরনের জায়গায় গিয়ে বিভিন্ন স্বীকৃতি বলেন বা দান করা বলেন, এই যে কাজকর্মগুলো করে, এমত অবস্থায় তাদের অধিকাংশদের নিয়ত হচ্ছে যে মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে ভোটটা দিবে, এই নিয়তে দান করে। এই লোকগুলো কি আখেরাতে দানের ফলাফল পাবে? না, অসম্ভব। আমার ভাইরা, সুতরাং কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে,
ভালো কাজ করার পরে অহংকার না করে, ঢোল না পিটিয়ে, তার দায়িত্ব আছে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার কাজটাকে কবুল করে নাও। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নম্বরে আরেকটা দোয়া করেছিলেন, বলবো কাছে বললেন, আল্লাহ রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করলেন আল্লাহ তা কোরআনে তুলে দিলেন। দোয়া করলেন, ওগো আল্লাহ রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আমি আর আমার পুত্র ইসমাইল এই দুইজনকে তোমার কাছে মুসলমান হিসাবে কবুল করে নাও। কি হিসাবে কবুল করে নাও? আচ্ছা বলেন তো, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করে নাও, তখনও তিনি নবী ছিলেন কি ছিলেন না? আচ্ছা একজন নবী হয়ে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী হয়ে, তারা দুইজনে দোয়া করলেন আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করে নাও। আর আপনি আমি তো একেবারে জন্মসূত্রে, একেবারে জন্মের আগ থেকে মনে হয় মুসলমান হয়ে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ আমার ভাইরা, আজকে আমরা যদি আমাদের পরিচয় জানতে চাওয়া হয়, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলি তোমার ধর্ম কি? ইসলাম। তোমার পরিচয় কি? আমি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আমি কি পরিমাণে মুসলমান আছি, কতটুকু আমাদের ইসলাম আছে, এটা একটু খেয়াল করার দরকার আছে না নাই? কেন ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ আমাকে মুসলমান হিসেবে কবুল করে নাও? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, হে ইব্রাহিম আসলিম। ইব্রাহিমকে হুকুম দেওয়া হলো আসলিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালু আসলামনা লিরাব্বিল আলামিন, ওগো আল্লাহ তোমার কাছে আমরা মুসলমান হিসাবে গ্রহণ হবার জন্য তোমার কাছে আমরা আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন কে? আল্লাহ। বললেন, হে ইব্রাহিম তুমি মুসলিম হও। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বললেন যে আমি মুসলমান হিসেবে তোমার কাছে গ্রহণযোগ্য হতে চাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন যে মুসলমান হও, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন মুসলমান হও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি মুসলমান হবার জন্য আল্লাহর কাছে আরজি পেশ করলেন। আমার প্রশ্ন হলো, মুসলমান শব্দের অর্থটা কি? হ্যাঁ, মুসলমান আরবি শব্দ, মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী কাকে বলা হয়? আপনারা শুনেছেন যুদ্ধক্ষেত্রে যারা যুদ্ধ করে দুইটা পক্ষ থাকে, এক পক্ষ যদি বিজয়ী হয় আর এক পক্ষ পরাজিত হয়। যেই পক্ষ পরাজিত হয় এই পক্ষ তাদের হাতের অস্ত্র জমিনের মধ্যে রেখে দিয়ে 2 হাত তুলে বিজয়ীদের উদ্দেশ্যে বলে, আমরা তোমাদের কাছে আত্মসমর্পণ করলাম। বলে কি বলে না? আত্মসমর্পণ যখন এইভাবে 2 হাত তুলে করে, অতঃপর এই 2 হাত তুলে যখন আত্মসমর্পণ করে, এর মানে হলো, এর অর্থ হলো, হে আমাদের বিজয়ী দল, আপনারা যাই বলবেন আমরা তাই করব। আপনারা যদি সামনে আগাতে বলেন সামনে আগাবো, পিছনে পিছাতে বলেন পিছনে যাব, ডানে যদি বলেন ডানে যাব, বামে যদি বলেন বামে যাব। অর্থাৎ আপনারা যাই বলবেন তাই মেনে নেব, কোনো ধরনের আপত্তি করব। এর নাম হচ্ছে আত্মসমর্পণকারী। আচ্ছা বলেন তো, আমরা যে আত্মসমর্পণকারী, মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, আমরা কার কাছে আত্মসমর্পণ করছি? জোরে বলেন। আল্লাহর কাছে যদি আমরা আত্মসমর্পণকারী হই, তার মানে হলো আল্লাহর কাছে এভাবে হাত তুলে বলতেছি, আল্লাহ আমাদের কোনো ইচ্ছা স্বাধীনতা নাই, আমাদের কোনো নিজের কোনো কাজকর্ম নাই, আমাদের কোনো ধরনের কোনো অভিব্যক্তি নাই, আপনি যা করতে বলবেন আমরা তাই করব, আপনার নির্দেশের বাইরে আমরা কোনো কাজ করব। এরই নাম তো মুসলমান। কিন্তু আমরা কি আসলে সেই রকম মুসলমান হতে পেরেছি ভাই? হ্যাঁ, আমরা সেই রকম মুসলমান হতে পারিনি। আমরা কেমন মুসলমান? আমরা শুধু গরুর গোশত খাওয়া মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ওই যে আমার বাপ দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আর বছরে বছরে কোরবানির ঈদে গরুর গোশত খাই ইচ্ছা মতো, জনমের খাওয়া খাই, এজন্য তো আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যে মুসলমান, আমরা যে ইব্রাহিমী মুসলমান, আমরা কি প্রকৃত পক্ষে ইব্রাহিমী মুসলমান হতে পেরেছি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ওগো আল্লাহ
আমি তোমার কাছে মুসলমান হয়ে গেলাম। মুসলমান যখন হয়ে গেলেন, এই কথা যখন স্বীকৃতি দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বিভিন্ন ধরনের হুকুম আসা শুরু হলো। একটা হুকুমের ব্যাপারেও কোনো আপত্তি করেন নাই। কেমন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জন্ম হলো, যেই সমাজে যেই সাম্রাজ্যে তার জন্ম হলো, সেই সাম্রাজ্যের মধ্যে শিরক প্রতিষ্ঠিত ছিল, মূর্তি পূজা প্রতিষ্ঠিত ছিল। মূর্তি পূজার বিরুদ্ধে মুখ খুলে কথা বলার সাহস কারো ছিল? এমতো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেন, ইব্রাহিম এই মূর্তি পূজার বিরুদ্ধে তোমাকে মুখ খুলতেই হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি পর্যায়ে মুখ খুলে যখন প্রতিবাদ করা শুরু করলেন, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলা শুরু করলেন, এমতো অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অগ্নি পরীক্ষা নেমে আসা শুরু হলো। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অগ্নি পরীক্ষা নেমে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য সমস্ত আয়োজন যখন বাস্তবায়ন করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও আল্লাহকে বললেন না, আল্লাহ তোমার এত কঠিন পরীক্ষা দিতে আমরা পারবো না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটুও আপত্তি করলেন না। আগুনের সেই পরীক্ষা তিনি বরণ করে নিলেন। একটি পর্যায়ে তাকে আগুনেও ফেলা হলো, কিন্তু সেই আগুনকে ফুলের বাগান বানায়া দিয়েছেন কে? শুধু তাই নয়, প্রধান মেহমান আসছে, আমার আলোচনা এখানেই শেষ করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেলেন, এমতো অবস্থায় তার কলিজার টুকরা একটা সন্তান, দুগ্ধপোষ্য সন্তান, একেবারেই ছোট্ট, এমতো অবস্থায় এই সন্তানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, ইব্রাহিম তোমার সন্তান, তোমার স্ত্রী, তুমি থাকো ফিলিস্তিনে, এখান থেকে হাজার হাজার মাইল দূরে ওই যে মক্কা, মক্কায় তোমার এই দুগ্ধপোষ্য সন্তান আর স্ত্রীকে নির্বাসন দেওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে আত্মসমর্পণ করছেন, আর আল্লাহর মানে নির্দেশের বাহিরে কোনো কথা বলার কোনো সুযোগ আছে? ইব্রাহিম আলাইহিস সালাম আপত্তি করলেন না, তিনি তাই করলেন, নির্বাসনে দিয়ে আসলেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র যখন একটু বড় হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, এবার তোমার এই পুত্রটাকে আমার রাস্তায় কোরবান দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আপত্তি করেছেন? না বলেছেন? করেন নাই। কেন? ওই যে আত্মসমর্পণ করছে কার কাছে? আল্লাহর কাছে। তার মানে হলো আপনি আমি যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, আত্মসমর্পণ করার পরে নিজের কোনো ইচ্ছা স্বাধীনতা থাকে, সমস্ত হুকুম মেনে নিতে হবে কার? আল্লাহর। তার মানে আমি বুঝাতে চাইলাম, আমরা যদি প্রকৃত মুসলিম হই, প্রকৃত ইমানদার হই, তাহলে সর্বক্ষেত্রে হুকুম পালন করতে হবে কার? আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত মুসলিম, প্রকৃত ইমানদার হিসাবে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।